রণপে গ্রামবাসী 5 নং ওয়ার্ডের মেম্বার সাহেব, 3-4-5 ওয়ার্ডের মহিলা মেম্বার এবং আরও যে গণ্যমান্য ব্যক্তিদের আছে সবাইকে এবং গ্রামবাসী এবং আমাদের মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে যারা ঈদ উপহার নিতে এসেছেন সকলকে আসসালামু আলাইকুম। আমাদের রণপে মানব কল্যাণ সংগঠন 2013 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 2025 সাল এখন এই দীর্ঘ 12 বছর প্রায় এক যুগ আমাদের মানব কল্যাণ সংগঠন গরিব অসহায় এতিম প্রতিবন্ধী সবার জন্য ঈদ উপহার দিয়ে আসছি আমরা। এছাড়াও রণপে মানব কল্যাণ সংগঠনের আরেকটি অংশ রণপে কোরআন শিক্ষা ফাউন্ডেশন, এই রণপে কোরআন শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে বিনা বেতনে কোরআন শিক্ষার আয়োজন করা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আমাদের এখানে যারা কোরআন শরীফ পড়ে তাদের কোনো বেতন দেওয়া লাগে না এবং কোরআন শরীফ যারা ধরে তাদেরকে আমরা কোরআন শরীফ উপহার দিই। এছাড়া আমাদের একটা ঘোষণা ছিল আগের বছর, যারা 50 বছরের উপরে তারা যদি কোরআন শরীফ ধরেন আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে 1000 টাকা উপহার দেওয়া হবে সংগঠনের পক্ষ থেকে। তারপর আমরা দেখি লোকজন খুবই কম পড়তে যায়, তারপর আল্লাহর রহমতে অনেকেই পড়ছে। এ পর্যন্ত প্রায় 42 জন আমাদের সংগঠন থেকে কোরআন শরীফ ধরেছে আমাদের কোরআন শিক্ষা ফাউন্ডেশন থেকে। এই ফাউন্ডেশনে আমরা কোরআন শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করছি 21 সালে, কিন্তু আমাদের সংগঠন প্রতিষ্ঠা 13 সালে। এই 4 বছরে আমরা 42 জনকে কোরআন শরীফ দিতে পেরেছি। আমরা রণপে গ্রামবাসীর কাছে দাবি থাকবে আমার এটাই যে আপনারা কোরআন শরীফ পড়তে আসবেন এবং কোরআন শরীফ ধরবেন, এটা আমার চাওয়া আপনাদের কাছে। আর একটা বিষয় যে আমাদের গ্রামবাসীর কাছে অনুরোধ, আমরা গ্রামে বসবাসকারী সবাই একসঙ্গে থাকি, কারোর সাথে মারামারি হানাহানি বা কোনো আক্রোশ এই জাতীয় থেকে বিরত থাকবো। দেখেন আমরা যদি মারা যাই, এখন যদি মারা যাই সঙ্গে সঙ্গে আমার জানাজার হয়ে যাবে, তারপরে আমাকে চিনবে না আমি কারোর সাথে মারামারি হানাহানি করছি কিনা, এটা কখনো কেউ দেখবে না। যারা আছেন তারা সাপোজ গ্রামের শান্তি শৃঙ্খলা ফিরে থাকবে এবং কোনো ধরনের মানুষের ঝামেলা না হয়, জ্ঞানজাম না হয়। তবে যে ব্যক্তি পাপ করছে তাকে আপনারা যদি পারেন তাকে ক্ষমা করে দিবেন, তাকে অতিরিক্ত মারামারি ঝামেলা করার দরকার নেই। আমার যেটা মনে হয়, মনে করেন কোনো ব্যক্তি আপনার কাছে বড় ধরনের অপরাধ করছে, আপনার সাথে খারাপ আচরণ করছে, দুর্ব্যবহার করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, তাদের পারলে আপনারা ক্ষমা করে দিবেন। তাদেরকে হয়রানিমূলক বা তাদের সাথে জ্ঞানজাম মারামারি করার দরকার। এই বর্তমান এই সময়ে আমাদের চারিদিকে অবস্থা খুবই এখন ভালো একটা পরিস্থিতি চলছে। এখন দেখেন আগের বছরের তুলনায় আগের থেকে বাজার মূল্য দ্রব্যের দামটা খুবই কম, কিন্তু এখন এই যে অনেকে মানুষ কিনে খেতে পারছে ভালো মতো। তা আমরা তো এটাই চাই আমাদের দেশের মানুষ ভালোভাবে থাকুক, সুন্দরভাবে থাকুক, ইসলামের মধ্যে থাকুক এবং ইসলামের আলো চারিদিকে ছড়িয়ে পড়ুক, এটাই আমরা চাই। আপনারা সবাই আল্লাহর পথে থাকবেন, আল্লাহর পথে কাজ